রাস্তা ও নালা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালালো জলপাইগুড়ি পুরসভা। মঙ্গলবার সন্ধ্যায় পুরসভার তরফে নয়াবস্তি এলাকায় দুটি মাংসের দোকান ভেঙে দেওয়া হয়। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। দোকান মালিকদের অভিযোগ, তারা শহরে সবচেয়ে কম দামে মুরগির মাংস বিক্রি করতেন, যা কিছু ব্যবসায়ীর স্বার্থে আঘাত হানছিল। সেই কারণেই ষড়যন্ত্র করে পুরসভাকে দিয়ে তাদের ব্যবসা বন্ধ করা হয়েছে বলে দাবি করছেন তারা। তাদের মতে এই উচ্ছেদের ফলে 6-7 জন কর্মচারীর রোজগারের পথ একেবারেই বন্ধ হয়ে গেল। একটা অসুবিধার জন্য বন্ধ ছিল 2-3 মাস ধরে। তো ওখানে ও ভাই করতো দোকানটা, ঠিক আছে। এবার আমাকে তো কিছু জানায়নি, ঠিক আছে, না জানা একদম পুরাপুরি ইয়ে করে আমাকে একদম পুরাপুরি ইয়ে করে দিল, ঠিক আছে। এবার ভাবতে পারছি, যখন আমরা বসছিলাম দোকানে, আমরা যখন দোকান শুরু করি তখন কিন্তু আমাদেরকে কিছু কমপ্লেন করে নাই কিন্তু, ঠিক আছে। এবার তারপরে এই জিনিসটা ফট করে এখন যখন দোকানে একটা জিনিসের জায়গাটা না হচ্ছে বা জায়গাটার ইয়ে করতেছে, আমরা যখন ইয়ে করতেছি, মানে যখন 4-5টা ছেলে পেলে যখন আমরা করে খাচ্ছি, তখন জিনিসটা আকর্ষণ লেগে গেল ওদের, যে 4-5টা ফ্যামিলি চলতেছে এখান থেকে, তখন জিনিসটা একদম পুরাপুরি ইয়েতে জিনিসটা ভাঙা হলো। এখানে তো আমাদের ছাড়া আরও এই রাস্তার উপর আরও কতগুলো দোকান আছে, ঠিক আছে। সিনিয়র লোক, ওরাও তো মানে এখানে কোনো কাগজ নাই, কিছু নাই, এমনিভাবে বসে করতেছে। ওরা টিনের তো গ্যারেজ ঘর করে পুরো লক সিস্টেম করে দোকান করতে, তাহলে ওদেরটা কেন ভাঙা হলো, আমাদেরটা কেন ভাঙা হলো? মানে অন্যায় কি আছে? আমরা কি অন্যায় করছি আর ওরা কি অন্যায় করছি, তাই না? এই জিনিসটা খুবই কি বলবো, আর কিছু বলার নাই। আর ট্যাক্স নাই, এবার সব দোকানে কি বলবো, ট্যাক্স আমার নাই মানলাম আমি, কিন্তু ট্যাক্স কোনো দোকানেরই নাই। এখানে সব দোকানই ড্রেনের উপর, শুধু একটা না, আপনারা দেখতে পারেন সব দোকান ড্রেনের উপর, শুধু আমাদের দুজনেরটাই ভাঙা হইলো। আমরা যেহেতু অনেক কম রেটে মাংস দিই, আমাদের দোকানে একটু ভিড় হয়, সেটাও একটা ব্যাপার হইতে পারে, ঠিক মানুষের চোখে লাগার। হঠাৎ করে কিছু জানায় নাই, কোনো নোটিশ তো দিলই না, হঠাৎ করে আসলো, রাতারাতি ভেঙে দিল। আমরা বললাম আজকের দিনটা দ্বারা আমরা দেখি কি করা যায়, না ওরা গা জোর করে মানে আর কি ভেঙে দিল, কথাবার্তা কিছু শুনলো না। কারা করেছে এটা? পৌরসভা থেকে এসে ভাঙছে। তো যাই হোক, এবার আমার দোকানে নাকি কমপ্লেন হয়েছে, এবার আমার দোকান একা ড্রেনের উপর, সব দোকান ড্রেনের উপর, এখন আমারটাই শুধু কেন ভাঙা হইলো? আমার একটু কম রেটে মাংস বিক্রি হয়, যাই হোক। কিন্তু আর এখানে ওরা বললো নাকি ড্রেনের উপর দোকান, ড্রেনের উপর সব দোকান, একটাও দোকান ড্রেন ছাড়া নেই, সব দোকান ড্রেনের উপর, শুধু আমারটা ভাঙা হইলো, আমার আর ওই দোকান। আমাদের দোকানে আমি আরও আমাদের 4টা স্টাফ, আমাদের সবার ফ্যামিলি এই দোকানটার উপর দিয়ে চলে, তো চলতে লাগবে, এই দোকানটার উপরে আমরা সবাই চলি। ওর দোকানে 3টা স্টাফ কাজ করে, আমার দোকানে 4টা স্টাফ কাজ করে, আমাদের এতজনের ফ্যামিলি চলে এই মাত্র একটা মাত্র 1-2টা দোকানের উপর দিয়ে। তবে জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, দোকানদারদের আগেই সময় দেওয়া হয়েছিল দোকান সরিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন, পুরসভাকে না জানিয়ে রাস্তা ও নালা দখল করে দোকান বসানো হয়েছিল। আমি নিজে গিয়ে তাদের 2 দিন সময় দিয়েছিলাম, কিন্তু তারা কর্ণপাত করেননি, তাই পুরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দোকান তারা বলছেন কি হঠাৎই পৌরসভা ভেঙে দিয়েছে, জবর দখল করে, রাস্তা দখল করে, নালা দখল করে মাছ মাংসের দোকান, পৌরসভাকে কোনো রকম আগাম না জানিয়ে ওখানে ব্যবসা চলছিল। আমি গিয়ে তাদেরকে নিজে গিয়ে বলেছিলাম যে আপনাদের 2 দিন সময় দিলাম, যে আপনারা এটাকে সরিয়ে নিন। তারা তারপরেও আমাদের কথায় কর্ণপাত করেনি। গতকাল রাত্রিবেলা আমরা পুরো সেই রাস্তার এনক্রোচমেন্ট পুরো সরিয়ে দিয়েছি, এবং নালা যে দখল করেছিল সেই নালা দখল সরিয়ে দিয়েছি, এবং সেগুলো ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। কোন এলাকায়? একদম জলপাইগুড়ি পৌরসভার বিএড কলেজ মোড়ে 8 নম্বর ওয়ার্ডে।